নমস্কার। আজকে আমি আপনাদের সাথে অ্যালার্জিক রিঅ্যাকশন এর সময় কি রিঅ্যাকশন হতে পারে আর সেটা কোনগুলো পোটেনশিয়ালি লাইফ থ্রেটিং হতে পারে, সেই সিম্পটম গুলোকে কি করে আইডেন্টিফাই করতে হবে সেগুলো নিয়ে কয়েকটা কথা বলবো। প্রথমে হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন শুরু হয় একটা চুলকুনি দিয়ে। চুলকুনির পরে একটা র্যাশ হয়, যেটাকে আমরা আর্টিকেরিয়া বা হাইভস বলি আমাদের মেডিকেল টার্মিনোলজিতে। তাছাড়া পেশেন্টের একটা প্লুরাইটিস হয়, যেটা ইচিং বলি। আর তাছাড়া পেশেন্টের ওখানে একটা প্রচন্ড রেডনেস হয়, যেটাকে আমরা ফ্লাশিং বলি। তাছাড়া পেশেন্টের পালসটা যেটা হয় সেটা খুব র্যাপিড হয়ে যেতে পারে বা ব্লাড প্রেশার ফল করে যেতে পারে। এটা একটা ওয়ার্নিং সাইন হতে পারে। এর মধ্যে পেশেন্টের যদি কোনো রকম এয়ারওয়েতে কোনো ডিফিকাল্টি হয়, পেশেন্টের শ্বাসকষ্ট হয় বা পেশেন্টের জিভ বা গলা ফুলে যায়, এটা একটা পোটেনশিয়ালি লাইফ থ্রেটনিং সিচুয়েশন। এছাড়া পেশেন্টের বমি ভাব আর তাছাড়া ডায়রিয়াও হতে পারে। এই সিমটম গুলো আইডেন্টিফাই করলে পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে।